থেকে বাড়ি এসে মাটন কষা দিয়ে ভাত খাওয়ার পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম মেলায়। তা নিয়ে হচ্ছে আজকের ব্লগ। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকাল সকাল আমি স্নানটা করে নিয়েছি, স্কুলে যেতে হবে। তো আমার বোনও দেখো এখানে, এখন বাজে 7:30। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। আপনারা তো সবাই জানেন যে সকালবেলা স্কুল হলে কীরকম সকালবেলাটা তাড়াহুড়োতে কেটে যায়। হ্যাঁ, আজকে ছিল 8টার সময় স্কুল। সকালবেলা উঠেই কিন্তু স্নান করে নিয়ে চা খেলাম। ওই মুহূর্তে আমাদের গাছ থেকে একটা আম পড়লো। ওই আমটা কিন্তু এবার আমি স্কুল যাওয়ার আগে খেয়েই যাব। একটু আধকাঁচা পাকা আম হলে না আমার আবার চলে যায়, কিন্তু যেটা একেবারেই পাকা আম সেটা আবার আমি খেতে পারি না। তো এবার আমটা আমি ভালো করে কেটে নিব। আর আমাদের গাছের আমটা ভীষণই মিষ্টি এবং অনেক বেশি বড় হয়। তো এবার দেখো, এবার আমটা আমি কিন্তু খেয়ে নিব। ভালো করে কেটে নিয়েছি। আর গাছ পাকা আম এমনিতেই খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো বন্ধুরা দেখো কতটা পরিমাণে মিষ্টি দেখতে লাগছে এবং কালারটা অনেক সুন্দর। তারপরে আমি রেডি হয়ে চলে যাব স্কুলের মধ্যে। ব্যাগ ট্যাগ বই টই রেডি করে নিয়েছি। স্কুল থেকে আসার পরে দেখো আমার মা এবার রান্না করে নেবে। এখানে আছে মাটন, আর এখানে আছে পেঁয়াজ এবং রসুন। আলু দিয়ে মাটনের ঝোল বানিয়েছিল, খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। তার সঙ্গে লেবু তো অবভিয়াসলি আছে। তারপরে দেখো আজকে আমরা কোথায় যাব। আজকে যাব আমাদের এখানে টুলগেটের সামনে, ধুবড়ি টুলগেট চান্দাখোলার সামনে কিন্তু হচ্ছে মেলা বসেছে, ছোট্ট মেলা। এর আগেও শেয়ার করেছি, এবার আজকেও কিন্তু আমরা মেলা দেখতে যাব। আমার বোনকে সুন্দর একটা ড্রেস পরে রেডি করে নিয়েছি। আমি একটা জিন্স এবং শর্ট কুর্তি পরেছি। এবার এটা পরেই কিন্তু আমরা মেলা দেখতে চলে যাব। আমাদের এখানে কিন্তু মেলা খুব একটা দূরে না, একটু হেঁটে গেলেই কিন্তু পৌঁছে যাওয়া যায়। এত গরমের মধ্যে হাঁটার থেকে একটু গাড়ি ভাড়া দিয়ে যদি টোটো দিয়ে যাওয়া হয় তাহলে অনেক শান্তি করে কিন্তু যাওয়া যায়। দেখো আমরা মেলার মধ্যে চলে এসেছি। আর এদিকে কিন্তু অনেক কিছু খেলনা হ্যান ত্যান হাবিজাবি এগুলো আছে। ওই দিন না অনেক বেশি খারাপ লেগেছিল মেলাটার মধ্যে। তাই আবার আজকে আমরা এসেছি অনেকটা সকালে, 5:30 6টার সময় এসেছি। এখন তো বড়দিন, তাই কিন্তু 6টার সময়ও এরকম লাগছে। তারপরে আমার বোনু এখানে চড়লো, একটু লাপালাপি ঝাপাঝাপি করলো। আমরা এসেছি ফুচকা খেতে। ফুচকা খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই জানাবেন কিন্তু। আমার কিন্তু ফুচকা এবং পাপড়ি চাট খেতে বেশ ভালো লাগে। ফুচকা খেয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। পাপড়ি চাটটা কিন্তু বেশ ভালো লেগেছে। এখান থেকে টিকিট কেটে কয়েকটা জিনিস পেয়েছি, সেটা আর দেখানো হয়নি। এগরোল খেয়েছিলাম। একটু ঘোরাঘুরি করার পরে কিন্তু আমরা বাড়ির মধ্যে চলে এসেছি। আর এত সকালে প্রথমবার মেলা থেকে আমরা আসলাম। গাইস আমি চলে এসেছি গাইস। এত পরিমাণে গরম গাইস, মরে যাচ্ছি। আগে ফ্যানটা আমি চালাবো, তারপরে শান্তি। দাঁড়াও গাইস, এত পরিমাণে গরম। এবার আমি চটফট করে জামা কাপড়টা চেঞ্জ করে নিব। বাতাসের কারণে শোনা যাচ্ছে না হয়তো, ঘেমে পুরো একাকার অবস্থা। চলো এবার ড্রেসটা চেঞ্জ করা যাক। এত গরমের মধ্যে আর কিছু খেতে ইচ্ছা করছিল না। আমার বাবার জন্য রুটি এবং আলু ভাজা করবে। আর আজকে আমরা কিছু না খেয়ে আমি কিন্তু জমেটো থেকে পিৎজা অর্ডার দিয়েছি। হ্যাঁ, অনিয়ন পিৎজা অর্ডার দিয়েছি।
পিৎজা এসে গিয়েছিল। এবার পিৎজাটা আনবক্সিং করা যাক। পিৎজা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। কাদের কাদের খেতে ইচ্ছা করছে অবশ্যই কিন্তু জানাবেন। আমার কিন্তু পিৎজা খেতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, বার্গারটা তেমন একটা খাই না, কিন্তু পিৎজা কিন্তু বেশ ভালো খাই। এটা হচ্ছে অনিয়ন পিৎজা। এবার পিৎজার মধ্যে উপরে মশলা টশলাগুলো দিয়ে পিৎজাটা সস টস দিয়ে কিন্তু আমি রেডি করে নিব। আর পিৎজাটা না দেখতে সাদামাটা, কিন্তু খেতে এত বেশি ভালো লেগেছিল না, কি আর বলবো। আমরা সবসময় এই অনিয়ন পিৎজাটাই অর্ডার দেই। এটা খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আপনারা কারা কারা পিৎজা খান এবং কোন পিৎজাটা আপনাদের বেশি ভালো লাগে? আমার কাছে তো কর্ন পিৎজা এবং অনিয়ন পিৎজাটা বেশি ভালো লাগে। চিকেন পিৎজা, পনির পিৎজা, কাদের কোনটা পছন্দ আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এই যে চিলি পাউডারটা না, এটার জন্যে যে ঝাল ঝাল একটা ফ্লেভার হয়, তার জন্য কিন্তু বেশ ভালো লাগে। যেটার সাথে সস দিয়েছে টমেটো সস বা চিলি ক্যাচাপ, সেটা আমরা খাবো না। আমরা কিন্তু আমাদের ঘরের মধ্যেই যেটা কিষান সস আছে সেটা দিয়ে, এই টমেটো কিষান সসটা দিয়ে কিন্তু পিৎজাটা খেয়ে নিব। অনেক সকালে কিন্তু আমাদের ডিনারটা কমপ্লিট। তো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো বন্ধুরা, এখন বাজে 8টা 15। তো এখন আমি ব্লগটা এন্ড করছি। আশা করছি ভালো লাগছে আজকের ভিডিওটা, রান্নাবান্না খাওয়া দাওয়া মিলিয়ে। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করা যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাই। বাই বাই।